চলুন সকাল সকাল আপনাদের নিয়ে বেরিয়ে পড়ি সামনের দিকে। যেতে যেতে আপনাদের দেখাবো বহু প্রাচীন একটা কালী মন্দির, অনেক পুরনো নামজাদা একটা চায়ের দোকান, আর সবুজে ভরা কিছু কলকাতার অংশ, যেখানে গেলেই আপনার মনে হবে বুক ভরে গেল অক্সিজেনে। তাই আপনাদের সাথে নিয়ে চলুন আজকে আমার দিনটা শুরু করি মাই টেলস অফ লাইফ চ্যানেলে। যদি আমার চ্যানেলটা দেখতে একটুও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে আমি ছোটোখাটো অনেক কিছু আপনাদের জন্য নিয়ে আসি যা আপনাদের দেখতে ভালো লাগে। এরপর আমরা এগিয়ে চললাম সামনের দিকে। যেতে যেতে একটা, বললাম না আপনাকে, বহু প্রাচীন চায়ের দোকানের সামনে নিয়ে যাব, যেটি শুধু প্রাচীনই নয়, বহু নামজাদা। এখানে নাকি অনেক বড় বড় বিখ্যাত গুণীজন এসে চায়ের কাপ হাতে নিয়ে অনেক রকম আলোচনা করতেন এবং এখনও করেন। কিছু কিছু কিন্তু আমিও এসে দেখেছি, কারণ আমরা মাঝে মাঝেই এই চায়ের দোকানে আসি। সন্ধেবেলার দিকে নাকি এখানে বসার জায়গা পায় না। এখানে চিকেন স্টু বা মাটন স্টু, পাউরুটি, টোস্ট এইগুলো নাকি খুব নাম করা, আর চা। এছাড়া এইখানে আরও একটি নামকরা মার্কেট আছে। যদি আপনারা বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে আমায় লিখে জানাবেন জায়গাটি কোন জায়গা বা এই চায়ের দোকানের নাম কি। আমি কিন্তু আপনাদের অপেক্ষায় থাকব। এই জায়গাটা ছেড়ে এরপর আমরা কিন্তু যাব অন্য একটা জায়গায়। সেই জায়গাটা একটি কালী মন্দির। মায়ের অবস্থান এখানে অনেক দিনের, তাই সেই জায়গাটি যাওয়ার আগে আপনাদেরও সঙ্গে নিয়ে যাব। এই আমরা এসে গেছি কালী মন্দিরের সামনে। এখানে মাকে দেখলে যেন মনে হয় সকাল সকাল স্নান ছেড়ে আমাদেরই অপেক্ষায় বসে আছে। চলুন আপনাদেরও ভাগ করে নিই আপনাদের সাথেও সেই মন্দির। মায়ের মুখটি দেখবেন এবং প্রণাম করে নেবেন। এখানে সপ্তাহে শনি আর মঙ্গলবার ভীষণ ভিড় হয়। শুধু বাঙালি নয়, প্রচুর অবাঙালির লোকও এখানে আসেন এবং লাইন দিয়ে মায়ের দর্শন করেন। শুধু লাইন যে মানুষেরই হয় তা না, গাড়িরও এখানে লাইন পড়ে যায়। তাই যখন সকালের দিকে আসি অনেকটা হালকা থাকে ভিড়, দেখতেও ভালো লাগে, আর মায়ের মুখের এই হাসি দেখে মনটা ভীষণ ভরে যায়। এরপর আমরা যাব এখানে একটি বিখ্যাত বুদ্ধ মূর্তি দেখতে, যেটি শুনেছি প্লেন থেকে ওপর থেকে নামানো হয়েছিল, কারণ সেটি এত ভারী যে ওপর থেকে নামানোর আগে ওইটিকে অন্যভাবে আনার অনেক চেষ্টা করা সত্ত্বেও নেওয়া হয়। ওই দেখুন কালো ঘুরে বেড়াচ্ছে এবং শুয়ে পড়ে। এদের জীবনটা বেশ ভালো না, যেখানে সেখানে বুদ্ধ মূর্তি নয়, আমরা সামনে আমি একটু ভুল বলে ফেলেছিলাম। সামনের যে মূর্তিটি সেটি হলো মন্দির, একটি বিষ্ণু মূর্তিটি দেখুন কত বড়। এটিও এখানের একটি দর্শনীয় স্থান, কারণ অনেকেই এখানে রাস্তায় যেতে যেতে এই বুদ্ধ মূর্তিটি দেখে দাঁড়িয়ে পড়ে। এরপর চলুন সবুজের ভরা রাস্তা দিয়ে আপনাদের এগিয়ে নিয়ে যায়। বুক ভরে যাবে অক্সিজেনে, খুব ভালো লাগবে। আমার তো ভালো লাগে, তাই আপনাদের সাথেও এই সুন্দর একটি দৃশ্য আমি ভাগ করে নিলাম। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না জায়গাটি কোন জায়গা এবং মন্দিরটি কোন মন্দির। এর নামটি কমেন্ট বক্সে অবশ্যই দেবেন। এরপর আপনাদের নিয়ে যাব সামনের দিকে, যেটি দেখতে আপনাদের বেশ ভালো লাগবে, কারণ সবুজে ঘেরা, কাঁচের ওপর ছোট্ট ছোট জলের বিন্দু, এগুলো বৃষ্টির, দেখতে ভীষণ ভালো লাগে। গাছগুলো দেখো, মনে হচ্ছে সকালবেলা উঠে স্নান টান সেরে তরতাজা হয়ে বসে আছে, এবং আমাদের জন্যে সারাদিন ধরে এরা কাজ করে যায়। আমরা এদের কাটার আগে যখন একবারও ভাবি না, এরা কিন্তু আমাদের জন্য ভাবে। ওই যে জায়গাটা দেখছেন, ওখানে কিন্তু দুর্গাপুজোর সময় বেশ বড় দুর্গাপুজো হয়, কালী পুজোর সময় কালী পুজো হয়, আর জগদ্ধাত্রী পুজোর সময় বিশাল বড় করে জগদ্ধাত্রী পুজো হয়। এত ভক্তের সমাগম হয়, পারলে একবার এসে দেখে যাবেন যদি জায়গাটা চিনতে পারেন। চলুন আমার সাথে এগিয়ে চলুন। সবুজ সবুজ সবুজে ভরা এই যাত্রা আমি আপনাদের নিয়ে খুব সুন্দরভাবে শেষ করতে চাই। জানি না পারবো কি না, কতদূর যেতে পারবো, কারণ বাড়ি গিয়েই আবার সেই কাজ ভাবলেই যেন সকালটা কিরম মাটি মনে হয়।
কিন্তু এই যে একটুখানি অক্সিজেন নিতে বেরিয়ে আসা, এটি যেন সারা সপ্তাহ ধরে আমি মনে চাই যে রবিবার হলেই সকালবেলা বেরিয়ে পড়বো এই অক্সিজেনের মাঝে। এখানে এলে যেন বুক ভরে যায়। চলুন আর এগিয়ে যাই। চলুন শেষ করার আগে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউটের সামনে দিয়ে যেতে যেতে আপনাদের বিদায় বলার পালা চলে এলো। আবার কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।